কলকাতা মেডিকেল কলেজে যৌন নিগ্রহে বেআইনি তদন্ত এবং সেক্ষেত্রে যে অভিযোগ স্টুডেন্ট বডির বিরুদ্ধেই উঠছে, স্টুডেন্টস বডির বিরুদ্ধে অভিযোগে সরব কলেজেরই দুই পড়ুয়া। অভয়া সেলের নামে যৌন নিগ্রহে বেআইনি তদন্তের অভিযোগ। কলকাতা মেডিকেল কলেজে স্টুডেন্টস বডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে আসছে। স্টুডেন্টস বডির বিরুদ্ধে লিখিত অভিযোগ দুই পড়ুয়া চিকিৎসকের। এই ধরনের ঘটনা ঘটলে তা বেআইনি, তদন্ত কমিটি গঠনের নির্দেশ অধ্যক্ষের। অভয়া সেলের কর্মকাণ্ডের প্রতিবাদে পদত্যাগ স্টুডেন্টস বডির এক সদস্যর। মেডিকেল কলেজ স্টুডেন্টস বডির বিরুদ্ধে অভিযোগ, তারা অভয়া সেল নামে একটি বিশেষ সেল তৈরি করে বিভিন্ন পড়ুয়াদের যে অভিযোগ আছে সেগুলো সাহায্য করার জন্য গঠন করে তার মধ্যে একটি যৌন নিগ্রহের অভিযোগ জমা পড়েছিল এক মহিলা পড়ুয়ার পক্ষ থেকে, এবং সেই যে পড়ুয়ার সেই অভিযোগ তারা নিজস্ব তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে এই স্টুডেন্টস বডির একজন সদস্য তিনি পদত্যাগ করেছেন, আর যাদের বিরুদ্ধে এই অভিযোগ, অর্থাৎ যারা এই যৌন নিগ্রহ করেছে তার সাক্ষী ছিল বা করেছে, তাদেরকে ডেকে এখানে এই যে স্টুডেন্টস বডি তারা নিজেরা সমান্তরাল একটি তদন্ত চালাচ্ছে বলে লিখিত অভিযোগ জমা পড়েছে অধ্যক্ষের অফিসে। অধ্যক্ষ জানিয়েছেন পুরো বিষয়টা তার নজরে এসছে, পুরো বিষয়টা যদি এরকম হয়ে থাকে এটা বেআইনি, এবং তার জন্য একটি এনকোয়ারি কমিটিও গঠন করা হয়েছে। যদিও স্টুডেন্টস বডির পক্ষ থেকে এখনও কেউ এই বিষয়ে মুখ খোলেননি। ক্যামেরায় তরুণ সরকারের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। কি কারণে পদত্যাগ? স্টুডেন্টস বডির পদত্যাগী সদস্য কি জানিয়েছেন দেখুন। বর্তমানে অভয়া সেল যেভাবে তার কার্যকলাপ চালাচ্ছিল, স্টুডেন্টদের ডেকে এনে তাদের বয়ান নেওয়া এবং ইনভেস্টিগেশনের যে প্রক্রিয়া চালাচ্ছিল তা অত্যন্তভাবে অগণতান্ত্রিক ও অভয়া সেলের এখতিয়ার বহির্ভূত বলে আমি মনে করি। আমরা আর্যিকর আন্দোলনের মাধ্যমে যেভাবে কলেজে কলেজে থ্রেড কালচারকে ধ্বংস করলাম, যেভাবে তৃণমূলের তৈরি থ্রেড কালচারকে আমরা ভেঙে নষ্ট করলাম, এই অভয়া সেলের মাধ্যমে আইসিসি প্যারালাল বডি হিসেবে অভয়া সেল যেভাবে স্টুডেন্টদের ডেকে এনে তাদের বয়ান নেওয়া বা ইনভেস্টিগেশন করছে, তাদের ভবিষ্যতে আরেকটি থ্রেড কালচারের জন্ম দেবে না, এটা আমরা কখনোই বলতে পারি না। তাই এই অভয়া সেলের মাধ্যমে যেভাবে কার্যকলাপ চলছে, যেভাবে দুর্নীতির কার্যকলাপ চলছিল, এই অভয়া সেলের মেম্বার হয়ে আমি শিবম মণ্ডল এই অভয়া সেল থেকে পদত্যাগ করি। অর্থাৎ বুঝতেই পারছেন যে অভিযোগে সরব হয়েছে স্টুডেন্টস বডির বিরুদ্ধে কলেজেরই দুই পড়ুয়া। অভয়া সেলের নামে যৌন নিগ্রহে বেআইনি তদন্ত চালানো হচ্ছে, এমনটাই অভিযোগ তাদের। কলকাতা মেডিকেল কলেজে স্টুডেন্টস বডির বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করছেন তারা। অভয়া যে সেল হয়েছে সেটা তো মানে স্টুডেন্টস বডি করেছে। অভয়া সেল তো কোনো সরকারি বা অফিসিয়ালি কোনো ব্যাপার না, প্রিন্সিপালের আন্ডারে নয়। তো প্রিন্সিপালের আন্ডারে ইন্টারনাল কমিটি আছে, কলেজ বডি কাউন্সিল আছে, ঠিক আছে, হ্যারাসমেন্ট সেল আছে, তারা কাজ করবে। তারা সেই পড়ুয়াকে ইয়েকে ডাকবে, ভিকটিমকে ডাকবে, দিয়ে তারা কথা বলবে। আমরা যা শুনলাম যে ওরা হচ্ছে যে অভিযুক্ত তাকে ওরা পার্সোনালি হ্যারাস করেছে, তাকে বারবার ফোন করছে, জেরা করছে, ডাকছে, ভিডিও করেছে। এগুলো একদমই ঠিক না, এগুলো পুরোপুরি প্রেসারাইজ করা হচ্ছে। আর আমরা চাই একটা স্বচ্ছ ব্যাপার, যেখানে প্রিন্সিপাল ডিরেক্টলি ইনভলভ হবেন, প্রিন্সিপালের আন্ডারে সব কিছু হবে, অফিসিয়ালিভাবে হবে। এই অভয়া সেল তারা যে বিচারের নাম করে, তদন্তের নাম করে তাদের ছেলে মেয়েদের ডাকছে, থেকে সামান করে তাদের থেকে জিজ্ঞাসাবাদ করছে, এই এখতিয়ার আছে কি না, এই প্রশ্ন তারা তুলেছে। আমাদেরও প্রশ্নটা ঠিক এই জায়গাতেই, যে অভয়া সেল যে স্টুডেন্ট বডির তৈরি করা একটা সেল, এই সেল ছাত্রছাত্রীদের দ্বারা গঠিত একটা সেল। ছাত্রছাত্রীরা কি অন্য কোনো ছাত্রছাত্রী ডেকে তাদের বয়ান নেওয়া, কোনো ঘটনার তাকে ম্যাটারটা শোনা, তার বিচার করা, এ কি কখনো করতে পারে? এই এখতিয়ার কি তাদের আছে? অর্থাৎ সমান্তরাল তদন্ত চালানো হচ্ছে এবং যে অভিযোগ সামনে আসছে সেটা বিস্ফোরক। স্টুডেন্টস বডির বিরুদ্ধেই অভিযোগে সরব হয়েছেন কলেজের দুই পড়ুয়া। অভয়া সেলের নামে যৌন নিগ্রহে বেআইনি তদন্ত চালানো হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন তারা। কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ কি জানিয়েছেন দেখুন। নিয়ম হচ্ছে আমাদের কলেজের ইন্টারনাল কমপ্লেন কমিটি রয়েছে, কিন্তু আমাদের এখানে কোনো কিছুই জমা পড়েনি, এবং আমরা আমাদের কাছে জমা পড়লে ইন্টারনাল কমিটির কাছে যেটা পাঠাই সেটা ইউজিসি নর্ম অনুযায়ী হাইকোর্টের লয়ার থেকে আরম্ভ করে সোশ্যাল পার্সন থেকে আরম্ভ করে সকলেই রয়েছেন, সেখানে বিচার হয়। সুতরাং আমাদের বাইপাস করে যদি কিছু করা হয় তাহলে সেটা কখনোই আইনসম্মত নয়। কলেজ কর্তৃপক্ষ, কলেজ কাউন্সিল এটা সমর্থন করে না। সেই জন্য যেহেতু আজকে সকালে আমরা চিঠিটা পেয়েছি, আমাদের এমএসভিপি, ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স সবাইকে নিয়ে একটা এনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। তারা পুরো ব্যাপারটা পর্যালোচনা করবে
এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। অর্থাৎ অধ্যক্ষ বলছেন যে এই ধরনের ঘটনা ঘটলে তা কখনোই আইনানুগ নয়, সেটা বেআইনি। অবশ্যই এই অভিযোগ খতিয়ে দেখা হবে। ঠিক কি অভিযোগ? কলেজেরই দুই পড়ুয়া যে অভিযোগে তারা সরব হয়েছেন স্টুডেন্টস বডির বিরুদ্ধে, যে কলকাতা মেডিকেল কলেজে যৌন নিগ্রহে বেআইনি তদন্ত চালানো হচ্ছে।